নিজের জালে বা নিজেই ফেঁসে গেল পার্বতী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিনীর সঙ্গে নতুন কথা বলতে আসে, কিন্তু কমলিনী নতুনের সঙ্গে কথা বলতে না চাইলে নতুন কমলিনীকে বলে, তুমি কি চাও, যে আমি টিকিট কেটে বিদেশ চলে যাই? তখনই সেখানে পার্বতী আসে। সেই বলে, ও মা, এত তাড়াতাড়ি আমি কি করে সবকিছু গোছগাছ করবো বলো তো? তুমি যেতে চাইলেই তো আমি যেতে পারবো না। তখন নতুন বলে, একদম নাটক করবে না। তোমার নাটকগুলো না আমি আর সহ্য করতে পারছি না পার্বতী। তুমি এরকম মিথ্যার জাল বুনছো না, যে এতে না তুমি ঠিক নিজেই ফেঁসে যাবে। তখন পার্বতী বলে, কেন? ফোনে তো তুমি ঠিকই আমার সঙ্গে ভালো করে কথা বলো, আর এখন কমলিনী দিকে দেখে এরকম করে আমার সঙ্গে কথা বলছো। তখন নতুন বলে, শোনো, কমলিনীর সামনে তুমি আমাকে যতই মিথ্যেবাদী বা খারাপ প্রমাণ করার চেষ্টা করো না কেন, কমলিনী আমাকে তোমার থেকেও অনেক বেশি চেনে। তাই তোমার এইসব কথাগুলো না কমলিনী কোনোদিনও বিশ্বাস করবে না। তুমি যেভাবে যেভাবে আমাকে ফাঁসাচ্ছ না, সেটা একদিন তুমি নিজেই টের পাবে। তারপরে নতুন সেখান থেকে বেরিয়ে চলে আসে। এদিকে অনন্যা আর স্বর্গজিৎ আসে। তখনই পার্বতী তাদের সামনে ন্যাকা কান্না কেঁদে বলে, ভাত কাপড়ের দায়িত্ব নিল না দাদা। তখনই স্বর্গজিৎ বলে, কি রে নতুন, এটা কি ঠিক? তখন নতুন বলে, হ্যাঁ, আমি ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। এরকম একটা নাটক আমি এখানে করতে পারবো না। তখন অনন্যা বলে, কেন? কেন নতুন, তুমি কেন পারবে না? তখনই নতুন বলে, আচ্ছা বৌদি, তোমার ছেলে তো কদিন আগেই মারা গেল, তোমার না সব ব্যাপারে ঢোকার কোনো দরকার নেই। তখন অনন্যা বলে, কেন? তুমি বিয়ে করেছো, সব রিচুয়ালস গুলো তো মানতে হবে, তাই না? তখনই বুবলাই বলে, সমস্যা নেই অনন্যা আন্টি, মা রান্না করেছো তো, এখন বউ পাতে পাতে ভাত দিলেই হয়ে যাবে, এটাই তো আসল, তাই না? তখন নতুন বলে, শোনো, সবার সামনে না আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি পার্বতীকে বিয়ে করিনি। পার্বতী আমাকে ব্যবহার করেছিল, আমাকে একটা শর্ত দিয়েছিল যাতে ও ওখান থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু এখন এখন পার্বতী সেই শর্তটা কিছুতেই মানছে না। ও আমার কাছে স্ত্রীর অধিকার দাবি করছে, সেটা আমি কিছুতেই হতে দেব না। তখন অনন্যা এই কথা শুনে চমকে যায় আর বলে, নতুন, তুমি এসব কি বলছো? তখন নতুন বলে, হ্যাঁ বৌদি, আমি স্পষ্ট ভাবে বলে দিলাম, আমি পার্বতীকে বিয়ে করিনি, পার্বতীকে আমি সিঁদুর পরাইনি। তখন পার্বতী বলে, দেখেছো বৌদি, কেমন করে তোমার দেওর আমাকে মিথ্যেবাদী প্রমাণ করছে। সে এখানে এসেই না, এই বাড়িতে এসেই সবকিছু যেন পাল্টে গেছে, সে আমাকে স্বীকারই করতে চাইছে না। তখনই অনন্যা কমলিনীকে বলে, আচ্ছা কমলিনী, তুমি তো একটু নতুনকে বোঝাতে পারো, কেন এসব বলছে? নিশ্চয়ই নিশ্চয়ই তুমি জানো। তখন কমলিনী বলে, এটা কেমন কথা অনন্যাদি, আমি কি তোমার দেওরকে এই কথাগুলো বলতে শিখিয়ে দিয়েছি নাকি? সে বিয়ে করে কেন মানতে চাইছে না, সেটা কি আমার সমস্যা, বলো তো? তখন নতুন বলে, কমলিনী, তোমাকে আমি কতবার বলবো যে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই? তখন অনন্যা বলে, না নতুন, তোমার সঙ্গে পার্বতী বিয়ে হয়ে গেছে, তাই তুমি আর চাইলেও কমলিনীর সঙ্গে আলাদা করে কথা বলতে পারবে না, পারো না, এটা ঠিক নয়। তখন নতুন বলে, কেন? আমি কেন পারবো না? আমি বললাম তো তোমাদের কাছে যে পার্বতীকে আমি বিয়ে করিনি। তখন অনন্যা বলে, তুমি এখন মিথ্যে কথা বলছো। তখন পার্বতী বলে, দেখো বৌদি, তোমার দেওর আমার জীবনটা কি করে নষ্ট করে দিচ্ছে। তখন নতুন প্রচন্ড রেগে যায় আর বলে, পার্বতী, তুমি নিজেও বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করছো। তখন দেখা যাবে নতুন সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে অনন্যা স্বর্গজিৎ অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কমলিনীও খুব কষ্ট পায়। এদিকে দেখা যাবে পার্বতী মনে মনে খুব খুশি। তারপরে পার্বতী ন্যাকা কান্না কাঁদতে থাকে কমলিনীর কাছে আর বলে, কমলিনী দি, দেখেছো তো, তোমার জন্য তোমার জন্য নতুনটা আমাকে মানতে চাইছে না। তখন কমলিনী বলে, মানে এই কথা তুমি কেন বলছো? আমার জন্য কেন মানতে চাইবে না? আমার সঙ্গে নতুন ঠাকুরপোর তো কোনো অন্য কোনো সম্পর্ক ছিল না, তাহলে তুমি সবকিছুর জন্য কেন আমাকে দায়ী করছো? হ্যাঁ, সে আমাদের পাশে ছিল, আমাদের অনেক সমস্যা ছিল, তার জন্যই আমাদের বিপদে আপদে সব সময় নতুন ঠাকুরপোকে আমি পাশে পেয়েছি, সেজন্য আমি তো তাকে বিয়ে করতে বারণ করিনি। তখন পার্বতী বলে, দেখো, তুমি হয়তোবা বারণ করনি, কিন্তু তোমার নতুন ঠাকুরপো হয়তোবা সেজন্য আমাকে মানতে চাইছে না। ওইদিকে নতুন মনে মনে ঠিক করে নেয় যে ও কমলিনীকেই বিয়ে করবে। তারপরে দেখা যাবে নতুন কমলিনীকে ফোন করে আর বলে, কমলিনী, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি কি আসবে, নাকি আমি নিজেকে শেষ করে দেব? তখন কমলিনী বলে, কি বলছো তুমি? তখন নতুনের কথা শুনে কমলিনী প্রচন্ড ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নতুনের সঙ্গে দেখা করতে যায়। তখনই দেখা যাবে নতুন কমলিনীর হাত ধরে বলে, কমলিনী, বিশ্বাস করো, আমি আমি পার্বতীকে বিয়ে করিনি। তখনই কমলিনী বলে,
কিন্তু এটা এটা কি করে সম্ভব? তখন নতুন সব কথা কমলিনীকে বুঝিয়ে বলে। তখন কমলিনী বলে, এখন এখন কি করতে চাও তুমি? তাহলে পার্বতীর মুখ থেকে সত্যিটা কি করে বের করবে? তখনই নতুন আর কমলিনী নিজেরা প্ল্যান করে কমলিনী সিঁদুর পরে নেয়। তারপরে কমলিনীকে নিয়ে নতুন বাড়িতে পৌঁছয়। তখনই পার্বতী কমলিনীর সিঁথিতে সিঁদুর দেখেই পুরো প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, না নতুন দা, তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারো না। তখন নতুন বলে, কেন কেন পারি না? আমি তো তোমাকে বিয়ে করিনি। আমি কমলিনীকে ভালোবাসি, তাই কমলিনীকে বিয়ে করেছি। তখন বুবলাই আর বর্ষা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, এসব তুমি কি করলে মা? তখন বুবলাই বলে, মা তোমার থেকে আমি এটা আশা করিনি। তখন নতুন বলে, কেন তোদের ইচ্ছেতে সবকিছু হবে নাকি? তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাতে বলবে না। ধন্যবাদ।